যারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ যে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তারা সবাই রাষ্ট্রদ্রোহী। জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ কখনোই এক নয়। আমরা জুলাইয়ের সনদ অবশ্যই চাই, কিন্তু তারও আগে জুলাইয়ের ঘোষণাপত্র চাই। জুলাইয়ের ঘোষণাপত্র হচ্ছে সেটা যার সাংবিধানিক ভিত্তির মধ্য দিয়ে এখন পর্যন্ত যে বাংলাদেশ রাষ্ট্রে জুলাই এই বর্তমান আইনি কাঠামোর মধ্যে এটা একটা রাষ্ট্রদ্রোহিতা। যারা শহীদ হয়েছে তারা সবাই রাষ্ট্রদ্রোহী, যারা আহত হয়েছে রাষ্ট্রদ্রোহী, যারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ যে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তারা সবাই রাষ্ট্রদ্রোহী। সুতরাং এই সাংবিধানিক স্বীকৃতি যে দিতে হবে যে জুলাই এটি ঐতিহাসিক গণ অভ্যুত্থান, ফ্যাসিবাদের বিরুদ্ধে, সমস্ত জুলুম নির্যাতন অন্যায়ের বিরুদ্ধে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং এটা বাংলাদেশের মানুষের গণবিস্ফোরণ, গণ অভ্যুত্থান, এটার সাংবিধানিক স্বীকৃতি যেটার মধ্য দিয়ে হবে যে বাংলাদেশের জনগণ সবাই মিলে গণ অভ্যুত্থান করে ফ্যাসিবাদের কবর রচনা করেছে, এই স্বীকৃতিটা হলো আমাদের ঘোষণাপত্র, যেখানে বলা হবে বাংলাদেশের সকল মানুষ, বাংলাদেশের জনগণ এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমে জীবন দিয়ে আহত হয়ে তারা এই জুলাই এনেছে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য। এই যে রাষ্ট্রীয় স্বীকৃতি, এই যে সাংবিধানিক স্বীকৃতি, শুধু রাষ্ট্রীয় স্বীকৃতি বলছি না, সাংবিধানিক স্বীকৃতি, এটা আমাদের ঘোষণাপত্র লাগবে। আমরা বলেছিলাম যে এই ঘোষণাপত্র সংবিধানের যে প্রিয়াম্বল আছে, সংবিধানের যে প্রস্তাবনা আছে, সেই প্রস্তাবনার মধ্যে থাকতে হবে। তো আপনারা জানেন নিশ্চয়ই এটা আসলে এই সরকার পারবে না, কারণ এই সরকার এটাকে ঘোষণা করতে পারবে, কিন্তু এটা সংবিধানে আনার জন্য তো সংসদ লাগবে, এবং সংসদের যে নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন তারা সবাই মিলেই এই ঘোষণাপত্রকে সংবিধানে যুক্ত করতে হবে। সুতরাং এটার মধ্যে একটা নিশ্চয়ই পলিটিক্যাল কনসেনসাস লাগবে, একটা রাজনৈতিক সমঝোতা লাগবে। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো এই সরকারকে ওয়াদা করতে হবে যে হ্যাঁ, এই ভিত্তিতে আমরা একমত হলাম, আমরা যারাই ক্ষমতায় আসি আমরা সবাই মিলে এই ঘোষণাপত্রকে আমরা সংবিধানে আনবো। সেটা প্রস্তাবনায় আনবে নাকি তফসিলে আনবে সেটা নিয়ে আলাপ আলোচনা আছে, কিন্তু এই প্রস্তাবনা অনেকে আমরা গুলিয়ে ফেলছি। নাম্বার 2, তাহলে জুলাই সনদ কি? জুলাই সনদ হচ্ছে এই গণ অভ্যুত্থান যে আকাঙ্ক্ষায় হয়েছে, সেই যে নতুন বাংলাদেশ আমরা বলতে চাই, এখানে আমাদের পুরো রাষ্ট্র কাঠামোর সমস্ত প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলা হয়েছে। 17 বছরে বাংলাদেশের রাষ্ট্রের কোনো রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের আর এক অক্ষরও বাকি নেই যেটা ফাংশন করতে পারে। সুতরাং নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবকিছু নতুন করে করতে হবে। আমাদের নির্বাচন কমিশন কেমন হবে, আমাদের পিএসসি কেমন হবে, আমাদের দুদক কিভাবে চলবে, আমাদের সংসদকে এক কক্ষ বিশিষ্ট হবে নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে, আমাদের সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হলে সেই দ্বিকক্ষ বিশিষ্টের উচ্চ কক্ষে নির্বাচনটা কিভাবে হবে, এটা কি এখন যেরকম সংরক্ষিত নারী আসন হয় সেভাবেই হবে নাকি উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে হবে, আমাদের নির্বাচন পদ্ধতিটা কেমন হবে, এই যে পুরো রাষ্ট্র ঢেলে সাজানো রাষ্ট্রের সংস্কার, এইটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর একটা জায়গায় এসে দাঁড়াতে হবে যে আমরা সকল রাজনৈতিক দল মিলে এটা মানলাম, এটা আমাদের ঐতিহাসিক পলিটিক্যাল একটা দলিল যে আমরা যারাই ক্ষমতায় আসি, যারাই সংসদে যাই, বিরোধী দলে থাকি, সরকারে থাকি, আমরা এইভাবে দল চালাবো। ঠিক আছে, আমরা উচ্চকক্ষ হবে, নিম্নকক্ষ হবে, উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে হবে, এবং দুদক, ন্যায়পাল, তারপরে পিএসসি, অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এই ফরম্যাটে চলবে, এবং প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এর ক্ষমতার চেকস অ্যান্ড ব্যালেন্স করা হবে। আমরা এই জিনিসগুলোকে এভাবে আনটাস্ট রাখবো। এই যে বৃহত্তর রাজনৈতিক সমঝোতা, যেই ক্ষমতায় আসুক, এইটা হলো আমাদের জুলাই সনদ। এর মানে রাষ্ট্র কিভাবে ভবিষ্যতে পরিচালিত হবে তার যে রাজনৈতিক দলগুলোর সমঝোতা, সেটা হলো আমাদের জুলাই সনদ, যেটা আমাদের আকাঙ্ক্ষা, যেই আকাঙ্ক্ষা আমরা নতুন বাংলাদেশ করেছি। সুতরাং এই জুলাই সনদ আমাদের লাগবে। আমরা আশা করছি যে এই জুলাই সনদটার একটা পজিটিভ জিনিস আমরা পাবো, কিন্তু তার আগে তো এই জুলাই যে একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান, তার তো সাংবিধানিক স্বীকৃতি লাগবে, সেটা হলো আমাদের ঘোষণাপত্র। তো আপনারা জানেন এই দুটোর দাবিতে আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা, জুলাই যোদ্ধা, শহীদ পরিবার, আহতদেরকে সাথে নিয়ে বারবার ভয়েস রেজ করেছি। আমরা এই জুলাইয়ের 1 তারিখে আমরা সেই ফরেন সার্ভিস একাডেমি অভিমুখে লাল মার্চ করেছি, এবং লাল মার্চ করে আমরা ঘোষণা দিয়েছিলাম যে এই 31শে জুলাইয়ের মধ্যে রাষ্ট্রকে জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ ঘোষণা করতে হবে।